উল্টো রথে বেরিয়েছিলাম দিদির সাথে। সোজা রথে মামুনির সাথে বেরোনোর কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির জন্য বেরোতে পারিনি। তো এই দেখো আমার মামার বাড়ির পাড়ায় আমি রথ দেখতে চলে এসেছিলাম দিদির সাথে। আর এখানে রথ বেরোনোর জন্য পুজো করা হচ্ছিল আগের থেকে, এখনও বেরোয়নি, সন্ধে হলে বেরোবে। তার আগে আমরা চলে এসেছিলাম পাঁচলায়। আমাদের নতুন একটা কেক শপ ওপেন হয়েছে পাঁচলা মোড়ে, ব্রাঞ্চ ইটালিয়ানো বলে। তো এখানে দেখো কত রকমের পেস্ট্রি, কেক, বিভিন্ন কিছু আছে। আর এখান থেকে দিদি আর আমি দুটো পেস্ট্রি কিনেছিলাম। একটা হচ্ছে কেশর পিস্তা পেস্ট্রি, আর এটা কি ফ্লেভার ছিল আমি ভুলে গেছি, কিন্তু টেস্ট খুব ভালো ছিল। তারপরে আমি চলে এসেছিলাম যেখানে রথের মেলা হয়, আমার মামার বাড়ির পাড়ার রথের মেলা। দিদি দেখো সেজে নিয়েছে, দিদি যে কানেরগুলো পরেছে এগুলো আমি ওকে গিফট করেছিলাম, আর এই শাড়ির সাথেও দারুণ ম্যাচ করেছে। আর দেখো ফাইনালি আমরা রথের মেলার এখানে ঢুকে এসেছি। রথের মেলায় এসেই ফার্স্ট আমি ফুচকা দেখতে পেয়ে গেছি, যেটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। তো ফুচকা খেতে চলে এসেছিলাম দিদি আর আমি। আর এই কাকুটা আমাদের স্কুলের সময় আমাদেরকে ফুচকা দিত। তো এর ফুচকা দারুণ টেস্ট হয়। তো ফুচকা খাওয়ার পর দিদি আর আমি চলে গেছিলাম জিলিপি কিনতে। কারণ মামনি দুটো জিলিপি খেলো, কিনতে তো হবে, কি নিয়ে যাব মামনির জন্য ভেবে পাই না। তো এই দোকানটা থেকেই প্রতি বছর এসে আমরা জিলিপি নিয়ে যাই। তারপর দিদি আর আমি খাচ্ছিলাম হচ্ছে ঘুগনি। রথের মেলায় এসে ঘুগনি, জিলিপি এইসব না কিনলে হয়। তারপরে এখানে দেখছিলাম ভেজিটেবল চপ বিক্রি হচ্ছিল। তো দিদি আর আমি এখানে পনির দেওয়া একটা পনির পকোড়া ছিল, পনির পকোড়া একটা করে নিয়েছিলাম, আর ভেজিটেবল চপ একটা করে নিয়েছিলাম। তো এটা খাচ্ছিলাম। তো রথের মেলাটা পুরো আমাদের দুজনে খেতে খেতেই চলে গেছিলো। আর তারপরে দেখো খাচ্ছিলাম, এইটা হচ্ছে মটকা কুলফি, এরকম কিছু নাম আমি ভুলে গেছি এখন। এটা ছোটোর থেকে অনেক খেয়েছিলাম। তারপর সন্ধে হতেই শুরু হয়ে গেছে রথের মেলা। দেখো কত লোকের ভিড় হয়েছে উল্টো রথে, এত ভিড় হয়েছে কারণ সোজা রথের দিন ভীষণ বৃষ্টি পড়ছিল আমাদের এখানে। তবুও ভিড় হয়েছিল, কিন্তু আমি বেরোতে পারিনি, আমারও শরীরটা একটু লেজি ছিলাম। আর তারপরে বৃষ্টি পড়ছিল, তো এতটাই ছিল আমাদের উল্টো রথের